মাশরাফির পক্ষে গোপনে কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা। স্বাগতম আপনাকে অজানা তথ্য চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে। নড়াইল ২ আসনে মহাজোট প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার প্রধান প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের প্রার্থী মাঠে সবর্ণন। নড়াইল শহর ও পৌর এলাকায় ধানের শীষের প্রতীকের কোনো পোস্টার, ব্যানার বা মিছিল মিটিং চোখে পড়ে না। জেলা বিএনপির কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ। এমনকি মহান বিজয় দিবসের দিনেও বিএনপির অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিএনপির নেতাকর্মীরাও তার সঙ্গে নেই, বরং অনেক নেতাকর্মী ও সমর্থক গোপনে মাশরাফির হয়ে কাজ করছেন। ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান এজেড.এম ফরিদুজ্জামান এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তার বাড়ি লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের করফা গ্রামে। তিনি থাকেন ঢাকায়। এলাকায় তার তেমন কোনো পরিচিতিও নেই, এমনকি নতুন প্রজন্মের কেউ তাকে চেনেও না। এছাড়া তার দল এনপিপির কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। নির্বাচন ঘনিয়ে এলেও তাকে এবং তার কর্মী বাহিনীকে তেমন একটা মাঠে দেখা যাচ্ছে না, বরং বিএনপির অনেক নেতাকর্মী গোপনে মাশরাফির পক্ষেই ভোট চাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজা সশৈলে নির্বাচনী মাঠে না থাকলেও তার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও নড়াইলে ৬৮টি স্পোর্টস ক্লাব, প্রাথমিক ও মাধ্যমিক সমিতি, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী শ্রেণী এবং ব্যবসায়ী নিজ খরচে তার নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। শহরের ক্ষুদ্র হোটেল মালিক, ফল বিক্রেতা, ইজি বাইক সমিতির নেতারা যার যার সামর্থ্য অনুযায়ী মাশরাফির হয়ে কাজ করছেন। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।